আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি একজন রাখালকে নিয়ে, যাকে কিনা আল্লাহ তাআলা অনেক জন্তু জানোয়ার এবং ধন দৌলত দিয়েছিলেন এবং তার সাথে ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। আজকের এই ভিডিওটি চমৎকার একটি ভিডিও, তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সে আলোচনায় ফিরে যাই। সে রাখাল পশু বিক্রির কাজ করত, পশুদেরকে পালত ও তাদের বড় করত, তাদের বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেত। এমনই একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবল। সে তার ছেলেদেরকে বলল, আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম। ছেলেরা বলল, আমরা আপনার সঙ্গে যেতে চাই আব্বাজান। রাখাল বলল, না, এবার আমি একাই যাব। এই বলে সৎ নিয়তির সঙ্গে সে সফরে বের হয়ে গেল। সে ওই শহরে অনেক দিন ছিল। সেখানে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করে ভালো আয় করল। এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হলো। সে বাসায় ফিরছিল। এমন সময় সেখানকার এক ডাকাত বুঝতে পারল এই লোকের কাছে অনেক টাকা আছে, তাই আমি একে লুটে নিব। তাই সে পুরো রাস্তার রাখালের পিছু নিতে থাকে। যখন সে একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসে, তখন সে ডাকাত তার উপর হামলা করে। ডাকাত তার গলায় ছুরি ধরে বলে, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। লোকটি ভয়ে চিৎকার করতে থাকে, এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। তাই সে সব টাকা ডাকাতকে দিয়ে বলল, এবার আমাকে যেতে দাও। ডাকাত বলল, আমি তোমাকে এখন মেরে ফেলব। রাখাল বলল, তুমি তো আমার সব টাকা নিয়ে নিয়েছ, এবার আমার জীবনের সঙ্গে তোমার কি শত্রুতা? আমার ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। অতপর সে রাখাল ডাকাতের সামনে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু ডাকাত তার কথা শুনল না। সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে, সেখানে কোনো মানুষই নেই। হঠাৎ সে গাছের ডালে একজোড়া কবুতরকে দেখে। তাদেরকে কিছু বলার আগেই ডাকাত তার উপর ছুরি দিয়ে হামলা চালিয়ে দেয়। তখন রাখাল কোনো রকমে বলে ওঠে, হে কবুতর, এ ব্যক্তি আমাকে খুন করেছে, আমার কষ্ট ভরা উপার্জন ছিনিয়ে নিয়েছে। তোমরা এর সাক্ষী থেকো আর এদেরকে এই ব্যাপারে খবর দিও। এরই মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে চলে যায়। সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কি আর করবে? তারা তো আমাকে চিনেই না যে আমি কে, আর না তারা কথা বলতে পারে। তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল। বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন অবস্থান করেছিল। সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো আয় করেছে। ফিরতি পথে একটি নির্জন রাস্তায় সে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা ছিনিয়ে তাকে মেরে ফেলে রেখে চলে যায়। তাকে এই শহরের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ছেলেটি অনেক কান্না করে, সে তার বাবাকে অনেক ভালোবাসত। সে শহরের কাজের কাছে গেল এবং জানতে চাইল এটা কিভাবে হলো। সে বলল, আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন। পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায়। টাকার কষ্ট নেই, কিন্তু তাকে মেরে ফেলেছে, এটা অনেক কষ্ট। এভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারলেন না। কিন্তু কাজে তার কথা শুনল না। তাই সেই ছেলেটি তার বাবার বন্ধুদের কাছে যায়, যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল। তারা বলল যে হ্যাঁ, এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা জমা করেছিলেন আর সেটা নিয়ে সে একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন। কিন্তু এখন কে সাক্ষী দেবে? সে তো একা ছিল, আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সে তাকেও মেরে ফেলতো। তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে। কিভাবে সে তার মাকে এই সব ব্যাপারে জানাবে? সে তার মাকে বলল, মা, এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে। আমি জানি না সে কে,
তার সাথে থাকা তার টাকা নিয়ে তাকে হত্যা করেছে। আমি এখন সেই কবরস্থান জিয়ারত করে এসেছি, সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। এই কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান তো ফিরেছিল, কিন্তু কোনোভাবেই সেই খুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেটি ভাবতে লাগলো সে কিভাবে তার বাবার বিচার করবে। একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল। সেখানে একজন মৌলভী সাহেব ছিল। মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, আর তুমি এভাবে কান্না করছো কেন? সে মৌলভী সাহেবকে পুরো ঘটনাটি খুলে বলে। সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে। আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দ মেরে ফেলল। শহরের কাজীও এই ব্যাপারে কিছুই বলতে পারছেন না। সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। মৌলভী সাহেব বললেন, আল্লাহর ওলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবেন যে কে তোমার বাবাকে মেরেছেন। সে খুশি হয়ে বলল, আপনি কি আমাকে সেই আল্লাহর ওলির কাছে নিয়ে যেতে পারবেন? মৌলভী সাহেব তাকে সে আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। সে বলে, বাবা, তুমি চিন্তা করো না। সাক্ষ্য সে দেবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি। আল্লাহ যখন কারোর জন্য শাস্তি নির্ধারিত করেন, তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পান না। তুমি দেখো, দোষী নিশ্চয়ই ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে। এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতর দেখতে পেত, তার সে রাখালের কথা মনে পড়ত। হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। আর মনে মনে ভাবে, কি বোকাই না ছিল লোকটি, নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল। এখন আমাকে কে ধরবে? আমি শহরের অন্যতম ধনী একজন লোক। একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল। তার সামনে থাকা খাবারের ঢাকনা সরাতেই সে দুটি কবুতরকে দেখতে পেল। তখন তার সেই রাখাল লোকটির কথা মনে পড়ে গেল যে, হে কবুতর, তোমরা সাক্ষী থেকো। না চাইতেও সে জুড়ে জুড়ে হাসতে লাগলো। লোকেরা তাকে দেখে পাগল ভাবল। তারা ভাবতে লাগলো যে এর কি হয়েছে। সে অনুষ্ঠান ছেড়ে খুন করার ঘটনাটি সবিস্তরে বর্ণনা করা শুরু করলো। সবাই খুব অবাক হয়ে গেল। সব ঘটনা বলার পর সে বুঝতে পারল যে সে কি ভুল করেছে, যে ব্যাপারটা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে। আজ সে নিজেই সেটা সামনে নিয়ে এসেছে। কাজী যেভাবে হাত গুটিয়ে নিয়েছিল, সেখানে সে নিজে এটা স্বীকার করে নিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কামান থেকে গোলা বের হয়ে গেছে। সকলের মাঝে এই কথাটি ছড়িয়ে গেল। কাজী তৎক্ষণাৎ সে ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলকে সাক্ষী দেওয়ার জন্য বলে। সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হলো। এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। ফাঁসি কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসলো। তার বউ তাকে বলে, এতদিন যাবৎ তুমি যে কথা গোপন করে রেখেছিলে তা তুমি আমাকে পর্যন্ত বলনি। এতদিন পর সেই কথা কেন তুমি পেশ করলে? সে বলল, আমি তো জানি না আমার মধ্যে কি হলো। আমি সেসব বলে ফেললাম যা আমি বলবো না বলে কসম করেছিলাম। পরের দিন তাকে দেখতে অনেক লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে সে রাখালের ছেলেও ছিল। সে জানতো যে খুনিকে ধরা হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হবে। তার মানে আল্লাহর ওলি যা বলেছিলেন তাই হয়েছে। কিন্তু বিস্ময় তখনও কাটেনি, কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পরানো হয়, সে তখন বলে, শোনো জনগণ, সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি, বরং সে কবুতরের মাধ্যমে বের হয়েছিল। কবুতর সেদিন আমাকে ওই লোকটাকে হত্যা করতে দেখেছিল এবং দাওয়াতের দিন ওই থালায় উপস্থিত ছিল। এ কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি পাগল হয়ে গেছে। জল্লাদ ফাঁসির রশি টেনে দিল। উপস্থিত সকলে একজন অপরাধীকে সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে, আল্লাহ তুমি চাইলে নির্বাককেও বাক শক্তি দিয়ে দাও। ডাকাতের লাশের মাথার উপর কবুতর জোড়া বসেছিল। এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হলো। মানুষ যদি সততার সাথে কাজ করে, তাহলে আল্লাহ নির্বাকদেরকেও বাক শক্তি দান করেন। আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমাদের সাহায্য করার জন্য আমাদের রবই যথেষ্ট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।